মধ্যবিত্ত পরিবারে বিলাসিতা না করে ঘরে পড়ে থাকা পুরনো জিনিস দিয়েও ঘরকে সুন্দর করে গড়ে তোলা যায়। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আসলে বাড়িতে পড়ে থাকা অনেক জিনিস আমরা কিন্তু না বুঝে শুনে ফেলে দিই বা নষ্ট করে দিই বা ফেরিওয়ালাকে বিক্রি করে দিই, তাই না? আর সেগুলোই কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে অনেক সময় কাজে লেগে যায়। যেরকম কিছুদিন আগে আমি ওই সসের জারগুলো কাজে লাগিয়েছি আর সেটা আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করেছি। তো আজকেও একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো আজকে দুপুরে যে 3টে তরকারি আমি রান্না করব তার জন্য কিন্তু অনেক রকমের মশলা দরকার, আর একটু একটু করে মশলা দরকার। সেইগুলো কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করতে গেলে ঠিকমতো পেস্ট হবে না, তাই ভাবলাম আজকে শিলনোড়াতেই বেটে নিই। আর শিলনোড়াতে বেটে মশলা যদি রান্না করা হয় তার টেস্ট তো অবশ্যই আলাদা হয়, তাই না বন্ধুরা? আসলে এখনকার দিনে আমরা কিন্তু মানে কুঁড়ে টাইপের হয়ে গেছি। মশলা শিলনোড়ায় বেটে করতে কষ্ট হয়। তাছাড়া শহরে শিলনোড়া অনেক সময় ঘরের মধ্যে রাখার জায়গা থাকে না, কোথাও ফেলে বাটার জায়গা থাকে না। আমারও সেই পরিস্থিতি। তবে আমি কিন্তু এই জায়গাটায় বসে আরাম করে শিলনোড়ায় বেটে নিই। আর এই যে লাউ এনেছিল, আর লাউটা একটু শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই ভাবলাম একটু লাউটাকে হালকা ভাপিয়ে নিই, তারপরে রান্না করব। আর বন্ধুরা, যে পুরনো জিনিসটার কথা বলছিলাম, এই তেলের কৌটোটা, সব তেল কৌটো কিন্তু আমি ফেল হয়ে গেছি এনে এনে। কোনটার মাথা ভেঙে যাচ্ছে, কোনটা ফেটে যাচ্ছে, এই চলতে থাকছে মানে কিনে আনার পরে। তো এটা কিন্তু আমার ফেলে দেওয়া একটা বোতল বলতে গেলে। আমাদের যে ভীম লিকুইডটা আসে ওইটার একটা কৌটো, ওই কৌটোটার মধ্যেই কিন্তু আমি সর্ষে তেল রেখে দিয়েছি। আর এর থেকে সুবিধে আর কিছু নেই। কেন বলছি আমি, কৌটোটা কিন্তু আমার লিমিটের মধ্যে আমি তেল ঢালতে পারি, আর সাইড দিয়ে কিন্তু পড়ে যায় না। মানে অনেক কৌটো যে এনে আমি ব্যবহার করেছি না, সব দেখে নিয়েছি, সব কৌটো থেকে কিন্তু লিক করে তেল ওই নিচে লেগে যায়। কন্টেনার হোক, জার হোক বা কৌটো হোক, যাই হোক না কেন, কিন্তু এটার মধ্যে একদম তেল নিচের দিকে ভাসে না। তো সেই জন্য আমি ভাবছি যে এটাই আমার সব থেকে বেটার। আর এটা একটা ফেলে দেওয়ার জিনিস, তাই না বন্ধুরা? তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর পোস্ত বাটতে গিয়ে দেখি পোস্ত কিন্তু কম আছে, তাই বুদ্ধি করে লাউয়ের তরকারিটা আজকে একটু অন্যরকম করছি। যদিও বা এর আগে আমি করেছি এইরকম, তো আপনাদের সঙ্গে কখনো শেয়ার করিনি, তো আজকেই প্রথমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখুন, আমি কিন্তু তেলের মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর জাস্ট জলে ভাপিয়ে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। আর লাউগুলো কিন্তু একটু চৌকো করে ছোটো ছোটো করে কেটেছিলাম। তো এর মধ্যে বেশি কিছু মশলা দেব না, হালকাই রান্না করব। আর খেতে তো অবশ্যই ভালো লাগে, যারা লাউ, চাল কুমড়ো এগুলো খেতে ভালোবাসেন তাদের কিন্তু ভালো লাগবে। আর যেহেতু এটা সেদ্ধ হয়ে গেছে, তো এটা কিন্তু আমি ঢাকা দেব না, এখন ভালো করে ভেজে নিব একটু। তারপরে দিয়ে দিব কিন্তু আমি এর মধ্যে পোস্ত আর জিরে, মানে এই দুটো কিন্তু আমি শিলনোড়ায় বেটেছি। যেহেতু পোস্তটা কম ছিল তার জন্য কিন্তু আমি তার সঙ্গে একটু জিরে দিয়েছি। আর পোস্ত আর জিরে দিয়ে লাউ রান্না করে খেলে কিন্তু দারুণ লাগে। আর দুটো জিনিস না দিলে তো রান্না হবে না। নুন আর হলুদ তো অবশ্যই দিয়েছি, তবে শেষে আমি একটু চিনি আর অবশ্যই একটু ঘি দিয়েছি, কারণ নিরামিষ তরকারি ঘি না দিলে কিন্তু ভালো লাগে না। গৌতম দাস আইডি থেকে কমেন্ট করেছে, আচার দিয়ে মুড়ি মেখে খেলে, রান্না করলে, রান্নাঘর মুছে নিলে, কলমি শাক দিয়ে মসুর ডাল কোনো দিন খাইনি, জানি না কেমন লাগে। ভালো লাগে, একবার করে অবশ্যই খেয়ে দেখবে। তবে রসুন দিয়েও খেতে পারো, ভালো লাগে। আসলে কি জানেন তো, মানে কথায় একটা বলে না, আব রুচি খানা পর রুচি পর না, মানে নিজের রুচিতে খাবে আর পরের রুচিতে পড়বে। তো মুখে যদি টেস্ট লাগে তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করেছে জলি রয় আইডি থেকে, অনেক ভালোবাসা দিয়ে দেখে গেলাম তোমার সুন্দর ভিডিও। তো এত একটা সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্ট করেছে মনিকা ঘোষাল, তো তুমি তো প্রত্যেক দিন সুন্দর সুন্দর কমেন্ট করো,
তো আজকে তোমার কমেন্টটা একটু পড়ছি। ডাল দিয়ে কলমি শাকের রেসিপি শিখলাম, ফুচকা দেখে জিভে জল চলে এলো, খুব খুব ভালো লাগলো। হ্যাঁ গো, ফুচকা কার না ভালো লাগে বলো। এখনকার দিনে তো ছেলে থেকে মেয়ে সবাই খায়। আগেকার দিনে বলতো যে ফুচকা শুধু মেয়েরাই খায়, কিন্তু এখন দোকানে গিয়ে দেখবে বয়স্ক মানুষরাও কিন্তু ফুচকা খাচ্ছে, তাই না? হ্যাঁ, তো আমি কিন্তু দোকানে বাইরে এত ফুচকা খেতে ভালোবাসি না, তাই জন্য কিন্তু আমি বাড়িতেই ফুচকা খাই। তো এদিকে কমেন্ট পড়তে পড়তে আমার কিন্তু লাউয়ের তরকারিটা হয়ে গেছে। তারপরে কিন্তু চিংড়ি মাছের আলু আর ঝিঙে দিয়ে ঝোলটা মানে বসিয়ে দিয়ে চলে এলাম এই রুমে। আর এই রুমে সব দেখুন খাটের উপরে কিন্তু জামা সব জমা হয়ে পড়ে আছে। আসলে কদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, তো কাছাকাছি মানে প্রত্যেক দিনই তো ঝড় হোক বৃষ্টি হোক কম বেশি কাছাকাছি হয়, তো যেগুলো শুকিয়ে যায় এনে কিন্তু এইখানে মেয়ে হোক বা আমি এই খাটের উপর ফেলে রাখি। তো আজকে ভাবলাম অনেকটা জমা হয়ে গেছে, এটা আবার গুছিয়ে কিছুটা রেখে দিই। তো সেই জন্য কিন্তু সেখানে ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো গুছিয়ে নিতে। তো এইভাবেই কিন্তু কাজের ফাঁকে ফাঁকে আর এক্সট্রা কাজগুলো কিন্তু প্রত্যেক দিনই করে নিই, তা না হলে কিন্তু কাজ অনেকটাই বেড়ে যায়। বানেশ্বর গোড়াই আইডি থেকে টুম্পা কমেন্ট করেছে, ভালো আছি দিদিভাই, তবে পুরুলিয়াতে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, ভয়েস দিতে পারছি না গো, যখন একটু বৃষ্টি থামছে তখন ব্যস্ত হয়ে পড়ছি। হ্যাঁ গো, আমাদের এদিকেও 3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল, আর আজকে থেকে একটু বৃষ্টিটা ছেড়েছে। যেহেতু আজকে হচ্ছে শনিবার, আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি, কালকে ছাড়বো, তো আজকে থেকেই কিন্তু বৃষ্টিটা একটু কমেছে। তো আশা করি তুমিও কাল থেকে ভিডিওটা দিবে, তোমাদের সেদিকেও বৃষ্টিটা ছেড়ে গেছে হয়তো নিশ্চয়ই। তো তোমার কিন্তু ভিডিওর অপেক্ষায় থাকলাম আমি। তো তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ আমাকে মনে রাখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো সকালে চা করতে গিয়ে দেখি গোলমরিচটা শেষ হয়ে গেছে, তো গোলমরিচ কিন্তু এই কৌটোটার মধ্যে ঢুকিয়ে দিলাম, এতে কিন্তু সুন্দর ক্র্যাশ করা যায়, আর এটা আমার একটা ফেভারিট কৌটো বলতে পারেন। আর এদিকে কিন্তু লবণও শেষ হয়ে গেছিলো, তো সেইগুলো কিন্তু ঢুকিয়ে দিলাম, কারণ কাজের ফাঁকে ফাঁকে এইগুলো আমাদেরকে করে নিতে হয়, প্রত্যেকেই করে, আমিও করি। তো তা না হলে কিন্তু সময় পাবো কোথায় বলুন। অনেক সময় হয়তো একসঙ্গে মশলা মানে নতুন বাজার থেকে করে আনার পরে মশলার কৌটো ধুয়ে ভালো করে শুকিয়ে তারপরে রাখা হয়। আমি কিন্তু কি করি, যে মশলাটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু কৌটোটা ধুয়ে শুকিয়ে তারপরে আবার সেই কৌটোর মধ্যে সেই মশলাটা রেখে দিই। তো এভাবেই কিন্তু আমি করি, কারণ সব একসঙ্গে কৌটো ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায়, আর সেটা সব সময় পেরে ওঠাও যায় না। যখন যেরকম পরিস্থিতি থাকে তখন কিন্তু সেভাবে করে নিতে হয়। আর এইদিকে দেখুন আমি কিন্তু ওই কর্মা মাছের ঝাল দেওয়া করছি। আসলে আমাদের মাছ আনলে তেমন একটা বেশি কেউ খেতে চায় না, মাছ না হলে খেতে পারি না, কিন্তু মাছ আনলে বেশি করে কেউ খেতে পারি না, 1 পিস 2 পিসের বেশি কেউ খায় না। তো একবার যদি মাছ নিয়ে আসে কর্তামশাই কিন্তু 2 দিন হয়ে যায়। তো আজকেও সেই চিংড়ি মাছ আর কর্মা মাছ, 2টো মাছ পরশুদিন করেছিলাম, আবার আজকেও সেই একই মাছে রান্না করছি। আজকে এই যে এটা ঝাল দেওয়া করছি কর্মা মাছের, আর এই ঝাল দেওয়াটা করলাম কিন্তু আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন বেটে নিয়েছিলাম, মানে থেতো বাটা যাকে বলে, পুরো প্লেন বাটা না, ওইভাবে বেটেছিলাম। তার মধ্যে কিন্তু সর্ষা বাটাও দিয়েছি, সর্ষে বাটা দিয়েই কিন্তু আমি তরকারিটা করলাম। আর খেতে তো ভালো লাগে এই তরকারিটা আমাদের, মানে যে কোনো নোনা মাছে একটু পেঁয়াজ সর্ষে বাটা বা রসুন বাটা দিয়ে করলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো ভালো তো হয়েছিল অবশ্যই, সবাই খেয়েছে। তো রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু ঝাল তরকারিটা নামিয়ে নিলেই হয়ে যাবে। তবে তার মধ্যে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, যেহেতু সকালে আজকে মুছেছি, তো এখন কিন্তু মুছলাম না, আবার রাত্রে মুছে নিব, কারণ রান্নাঘরে আমরা সব সময় কাজ করতেই থাকি, আর রান্নাঘরই আমার সব থেকে বেশি নোংরা হয়, যেহেতু এখানে খাওয়া হয়, এখানে বাথরুম আছে, তো আনাজ করা হয়, সব রকমই তো এইখানে করা হয়, তো তার জন্য কিন্তু রান্নাঘরটা বেশি নোংরা হয়। তো সেই জন্য সারাদিনে অন্তত 2 থেকে 3 বার কিন্তু আমি মুছে নিই রান্নাঘরটা। তো কোনো দিন যদি দুপুরে মুছি রাত্রে মুছি, আবার কোনো দিন যদি সকালে মুছি তাহলে আবার পরে গিয়ে রাত্রে মুছি, এইভাবেই কিন্তু করতে থাকি। আবার কখন যদি বেশি নোংরা হয়ে যায় তখন কিন্তু 3 বারও মুছে নিতে হয়।
তো এই যে দেখুন মাছের সর্ষে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে এই তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপরে চলে এলাম একদম বিকেলবেলায়। আর কাঁচিটা দেখালাম বলে আপনারা কেউ ভয় পাবেন না। তো এই গাছ কাটার জন্য আমি এসেছি, কারণ আমার এই যে কয়েকদিন বৃষ্টি হয়েছে, গাছ তো প্রচুর ঝাঁকড়া হয়ে গেছে, কিন্তু আমার দুটো জবা গাছে, সেই জন্য ভাবছি যে ওই দুটো গাছ যদি কেটে না দিই তাহলে কিন্তু সব গাছই পোকা হয়ে যাবে। তো আস্তে আস্তে করে কাটছি, আর কাটতে কাটতে কিন্তু সন্ধে হয়ে গেল। আর তার সঙ্গে আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম বন্ধুরা। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের প্রতি যত্ন রাখুন। তো আজকের মতো টাটা।